নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে মোগলাই পরোটার রেসিপি। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। আর এই আলুর মোগলাই পরোটা ডিমের মোগলাই পরোটার থেকে কিন্তু খেতে কোনো অংশে কম সুস্বাদু হয় না। তো আমি এখানে মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমেই 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এখন নুন আর ময়দাটাকে আমি হাত দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো জল। এখন সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেব। আপনাদের কিন্তু জলটা এখানে কম বা বেশি লাগতে পারে, একেবারে বেশি পরিমাণ নিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। আমার এখানে ডো তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব। আর এদিকে আমি একটা আলু নিয়েছি, এখন এই আলুটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারে করে। আমার এখানে আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ চাট মশলা, 1 চামচ আমচুর পাউডার আর 1 চামচ নিয়েছি এখানে জিরা পাউডার। এখানে 1 চামচ আমি চিলি ফ্লেক্স নিয়েছি। এখন সমস্ত কিছু দিয়ে আমি এই আলুটাকে মিশিয়ে নিব। আর মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আবারও ভালো করে মেখে নিচ্ছি। আমার এখানে মোগলাই পরোটার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে সাইডে আমি রেখে দিচ্ছি। এখন এই ময়দার ডো থেকে আমি কিন্তু সমান করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে লেচি করে নিয়েছি। এখান থেকে একটা ময়দার লেচি নিয়ে একটা পরিষ্কার জায়গায় কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। আমি এখানে একটা পরোটা বেলে নিয়েছি। এখন মাঝখানে আমি এখানে আলুর পুর দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে লম্বাটে করে দিয়ে দিচ্ছি। আলুর পুর দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটা সাইড ধরে এইভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি আর সাইডে করে আমি জল লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় খুলে যাবে না। আর একটা সাইড ধরে আমি এইভাবে করে মুড়ে দিলাম। এখন বাকি অংশগুলো আমি জোড়া লাগিয়ে দেব। এর জন্য অল্প অল্প জল দিয়ে আমি হালকা চেপে চেপে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একটা মোগলাই পরোটা তৈরি হয়ে গেল। আর এগুলো কিন্তু তৈরি করার সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, যেহেতু আলুর পুরে লবণ দেওয়া আছে, এগুলো কিন্তু জল ছাড়বে, তাই একটা করে তৈরি করে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন। আর এখানে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি মোগলাই পরোটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, এতে করে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। এখন সাইড থেকে আমি এভাবে করে উপরে তেল দিয়ে দিচ্ছি। নিরামিষ দিনে কিছু খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু এভাবে করে মোগলাই পরোটা আলু দিয়ে তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো হয়।
দেখুন বন্ধুরা, আমার এখানে পরোটাটা কত সুন্দর ফুলে গেছে। এখন এটাকে আমি এপিট ওপিট ভেজে লালচে করে ভেজে নেব। আমার এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব। তো রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।